বুদ্ধ জয়ন্তীকে সামনে রেখে শিলিগুড়িতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, সঙ্গে রক্তদান। গৌতম বুদ্ধের জন্ম জয়ন্তীকে সামনে রেখে আগামী 23শে মে শিলিগুড়ি মহাকালপল্লীর বুদ্ধ ভারতী বৌদ্ধ বিহারে সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রক্তদান শিবির, তার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়াও কুইজ, অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেদিন সকাল 8টায় সেখানে বুদ্ধ পতাকা উত্তোলন হবে। তারপর হবে বুদ্ধ পুজো। বুদ্ধ পুজোর পরপরই শান্তির বার্তা নিয়ে বের হবে এক শোভাযাত্রা। সেই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। শিলিগুড়ি মহাকালপল্লী বৌদ্ধ বিহার বুদ্ধ ভারতীর সভাপতি অভিজিৎ বড়ুয়া জানিয়েছেন, তাদের কাছে যতগুলো পূর্ণিমা রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণিমা হলো এই বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। কারণ এই বৈশাখী পূর্ণিমাতেই গৌতম বুদ্ধের যেমন জন্ম হয়েছে, তেমন এই পূর্ণিমাতেই তিনি বুদ্ধত্ব বা জ্ঞান লাভ করেছিলেন। আবার এই পূর্ণিমাতেই তিনি মহাপরিনির্বাণও লাভ করেছেন। তাই এই পূর্ণিমা বিশেষ তাৎপর্যপূর্ণ। এই বিশেষ সময়কে সামনে রেখে শিলিগুড়ি মহাকালপল্লীর বৌদ্ধ বিহার বুদ্ধ ভারতীর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে একটি হলো লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির মৈত্রীর সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, তারপর রক্তদান শিবির। এখন চলছে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট, তাই রক্তদানের মতো মহৎ দানে তারা সামিল হচ্ছেন। সকালে বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পুজো এবং শান্তির বার্তায় শোভাযাত্রার পর স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি কুইজ এবং অঙ্কন প্রতিযোগিতার পর সন্ধ্যাবেলা খিচুড়ি বিতরণ করা হবে। অভিজিৎ বাবু বলেন, আজ গোটা বিশ্বে জরুরি হলো শান্তি। ইসরায়েলের যুদ্ধ চলছে, আমাদের দেশেও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে পরস্পর হানাহানি ও হিংসা। সেই কারণে শান্তির রাস্তায় হাঁটার জন্য সকলের হৃদয় থেকে গৌতম বুদ্ধের দর্শন উপলব্ধি করা প্রয়োজন। প্রসঙ্গত, খবরের ঘণ্টার তরফে বুদ্ধ পূর্ণিমার আগে অভিজিৎ বাবু এবং বৌদ্ধ বিহারের বুদ্ধ ভারতীয় সম্পাদক শিমুল বড়ুয়াকে খাদা পরিয়ে এবং গাছের চারা দিয়ে সম্মান প্রদান করা হয়। নমস্কার দর্শক বন্ধুরা, সামনেই এগিয়ে আসছে আমাদের বুদ্ধ পূর্ণিমা 23শে মে। এই বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে আমরা আজকে শিলিগুড়ি মহাকাল পল্লী যে বৌদ্ধ বিহার রয়েছে সেখানে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমাদের সামনে উপস্থিত রয়েছেন এখানকার যিনি সভাপতি শ্রী অভিজিৎ বড়ুয়া, আর তার সঙ্গে রয়েছেন সম্পাদক শ্রী শিমুল বড়ুয়া। তাদেরকে আমরা এই বুদ্ধ পূর্ণিমার ঠিক আগে আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের কাছে দু একটি কথাও আমরা শুনবো এই বুদ্ধ পূর্ণিমা নিয়ে ওনাদের কি কর্মসূচি আছে এবং কি বার্তা ওনারা দেবেন সমাজের কাছে। তো প্রথমে আমি একটু খাদা পরিয়ে নিচ্ছি শ্রী অভিজিৎ বড়ুয়াকে, তারপর সম্পাদক শ্রী শিমুল বড়ুয়াকে খাদা পরিয়ে নিব এবং গাছের চারা তুলে দিব। এটা আমাদের একটা শ্রদ্ধা। আপনাকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও প্রণাম। একই সঙ্গে আমরা গাছের চারা, এই সবুজের বার্তা, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, আমাদের সবুজ খুব জরুরি। কিভাবে কেন জরুরি আজকে বুঝতেই পারছেন। গরম মানে ভয়ানক বাড়ছে, আমরা থাকতে পারছি না। শহরে যত গাছ ছিল সেই গাছ নেই, অনেক গাছ কেটে ফেলা হয়েছে, দূষণ বাড়ছে। এই জন্য গাছের কোনো বিকল্প হয় না। এটা আমরা একটা জাস্ট প্রতীক, একটা টোকেন অফ লাভ, এই বার্তাটা দিতে চাই, সবুজের বার্তা। সেটা আমরা অভিজিৎ বাবুর হাতে তুলে দিচ্ছি। খুব ভালো মানুষ, আপনি প্রণাম, আপনাকে প্রণাম, ভালো থাকবেন। উনি খুব ভালো মানুষ এবং অনেক রকমের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। একই সঙ্গে এখানে শিমুল বাবু রয়েছে, তার হাতেও আমরা গাছের চারা এখানে তুলে দিচ্ছি। তো এবার একটু অভিজিৎ বাবুর কাছ থেকে দু একটি কথা শুনবো যে আপনাদের কি কর্মসূচি এবং কি বার্তা দেবে গৌতম বুদ্ধের দর্শন নিয়ে। প্রথমেই খবরের ঘন্টাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা এই সময়টা দিয়ে আমাদের মন্দিরকে, বুদ্ধ ভারতী মন্দিরকে একটা আলোর মধ্যে নিয়ে এসছেন। প্রতি বছরই ওনার একটা কর্মসূচি থাকে বুদ্ধ পূর্ণিমাকে নিয়ে। এই বছরে উনি সেই ধরনের মানে একটা প্ল্যানিং করেই উনি এগোচ্ছেন। তো প্রতি বছরে যে উনি এই কষ্টটা করেন তার জন্য ওনার কাছে ধন্যবাদ। আর বুদ্ধ পূর্ণিমা হচ্ছে আমাদের সমস্ত পূর্ণিমার মধ্যে সব থেকে বড় পূর্ণিমা। ভগবান বুদ্ধের সারা বছরে যতগুলো পূর্ণিমা আমরা পালন করি, ভগবান বুদ্ধের জীবন শৈলীর মধ্যে যেগুলো আছে তার মধ্যে থেকে বুদ্ধ পূর্ণিমাটা হচ্ছে সব থেকে মহৎ এবং বড় পূর্ণিমা। তার কারণ হচ্ছে একই দিনে ভগবান বুদ্ধের জন্ম, ভগবান বুদ্ধের বুদ্ধত্ব লাভ বা জ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ লাভ, এই তিনটা জিনিস একই দিনে হয়েছিল, একই বৈশাখী পূর্ণিমাতে হয়েছিল। তার জন্য ভগবান বুদ্ধ এই পূর্ণিমাটা সমগ্র বিশ্ববাসী বুদ্ধের কাছে এটা একটা মহৎ এবং বড়, সব থেকে বড় পূর্ণিমা। তো প্রতিবারের না এবারেও আমরা সেই পূর্ণিমাটাকে আয়োজন করেছি জাঁকজমকভাবে। সকাল 8টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের সারাদিন ব্যাপী প্রোগ্রাম। এর মধ্যে উল্লেখযোগ্য প্রোগ্রাম যেগুলো আছে, যেগুলো আমাদের সকালে
8টার সময় বুদ্ধ পতাকা উত্তোলন হবে। বুদ্ধ পতাকা উত্তোলনের পরে বুদ্ধ পূজা হবে। তারপরে আমরা একটা পিস র্যালি বের করব। সেই র্যালিটা আমরা প্রতি বছরই করি। বর্ণাঢ্য একটা শোভাযাত্রা হয়, সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী সবাই এখানে অংশগ্রহণ করেন। তাদেরকে নিয়ে আমরা শিলিগুড়ি শহর পরিক্রমা করে একটা শোভাযাত্রা করব। শোভাযাত্রার পরে পরবর্তীতে এখানে একটা হেলথ চেক আপ ক্যাম্প হবে, সেটা আমরা লায়ন্স ক্লাব আর মৈত্রীর সহযোগিতা নিয়ে আমরা একটা হেলথ চেক আপ ক্যাম্প করছি। সেই হেলথ চেক আপের সাথে সাথে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পও করব, কারণ রক্তদানটা হচ্ছে একটা মহৎ দান। আমরা মনে করি যে রক্তদানের মাধ্যমে জীবন দান দেওয়া যায়। তো এই দানের এই পূর্ণ কাজটা আমরা যদি বুদ্ধ পূর্ণিমার দিন করি, সেটা আমাদের পক্ষে আরো শোভনীয় এবং আমরা মনে করি সেটা গ্রহণযোগ্যতা এই মুহূর্তে এই জায়গায় শিলিগুড়িতে দাঁড়িয়ে এটা খুব মারাত্মকভাবে প্রয়োজন। কারণ কিছুদিন আগে হয়তো আমরা খবরে দেখতে পেরেছি সমস্ত ব্লাড ব্যাংকের ব্লাড গুলো প্রায় শেষ হয়ে এসছে। এখন রক্তদানের জন্য এটা আমরা অনেককে এই রক্তদানের এটা নেওয়াতে তাহলে অনেক উজ্জীবিত করতে পেরেছি। আমরা চেষ্টা করছি যাতে বেশি করে লোক এই রক্তদান পর্বতে অংশগ্রহণ করে রক্তদান করে যাতে জীবনদানটা এখানে সম্ভব হয়। এরপরে আমরা আমাদের একটা কুইজ প্রতিযোগিতা থাকবে মন্দিরে। তারপরে থাকবে হচ্ছে আপনার একটা আর্ট কম্পিটিশন, বাচ্চাদের মধ্যে 3টে গ্রুপে ভাগ করে একটা আর্ট কম্পিটিশন করা হয়। এবং তারপরে আমাদের সন্ধ্যার সময় খিচুড়ি বিতরণের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা পরিসমাপ্তি ঘটবে। তো আমি খবরের ঘন্টার মাধ্যমে খবরের ঘন্টার যত দর্শক আছে এবং শিলিগুড়িবাসী, আপামর জনসাধারণ, উত্তরবঙ্গবাসী সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি বুদ্ধ ভারতের তরফ থেকে যে সেদিন যেন আপনারা সকলে আসবেন আমাদের মন্দিরে এসে বুদ্ধ দর্শন করবেন। বুদ্ধের জ্ঞান, বুদ্ধের যে ধর্মনিরপেক্ষতা, আজকে সারা বিশ্বে যে হানাহানি চলছে, এই যে 1 বছর ধরে আমরা যে ইসরায়েলের সাথে যে যুদ্ধটা প্যালেস্টাইনে দেখতে পাচ্ছি, বিভিন্ন যেটা রয়ে গেছে এবং এই রাজনৈতিক পরিবেশ যেটা তৈরি হয়েছে ভোটের মাধ্যমে, একে অপরের সাথে হিংসা বিদ্বেষ চলছে। ভগবান বুদ্ধ এই ন্যায় নীতি পরায়ণের যে কথাবার্তাগুলো বলে গেছেন, সেই কথাগুলোকে সংকল্প সবাই মাথায় রেখে একবার আসবেন, যাতে ভগবান বুদ্ধের দর্শন হলে আপনাদের সেই ভগবান বুদ্ধের বাণীগুলো আপনাদের মনে পড়লে আপনারা হিংসা থেকে বিরত হবেন। এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম আপনাকে।